আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে একটা বাহু, যে কোনো একটা বাহু আমি ধরতেছি 12 সেন্টিমিটার একটা বাহু। এই 12 সেন্টিমিটার বাহুটাকে আমরা 4 ভাগ করব। 4 ভাগ আসলে কিভাবে করতে হয়, জ্যামিতিতে কিন্তু অনেক ক্ষেত্রে এই একটি বাহুকে 4 ভাগ করার প্রয়োজন পড়ে। তো এখন এই 4 ভাগ করার জন্য প্রথমে আমাকে এই বিন্দু থেকে, এই যে প্রান্তবিন্দু, যেটা প্রান্তবিন্দুতে থেকে অর্ধেকের, এই বাহুটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমাকে উপরের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে এবং নিচের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। আবার এই যে এই প্রান্ত থেকে আবার উপরের দিকে একটা, নিচের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এই পাশে একটা কম হয়ে গেছে, এখান থেকে নিতে হবে। তাহলে যদি আমি এই বাহুটা যদি এখানে যদি এখন এটা আর এই যে নিচে এটা যদি যোগ করে দেই, তাহলে কিন্তু এটা অর্ধেক হয়ে গেল। এই পাশে অর্ধেক, ওই পাশে অর্ধেক। এই যে এই পাশে অর্ধেক, এখান থেকে এই পাশে অর্ধেক। তাহলে কিন্তু এটা 2 ভাগ হয়ে গেছে। যদি 2 ভাগ করতে বলে তাহলে কিন্তু আমরা এইভাবে একটা বাহুকে 2 ভাগ করব। কিন্তু যদি 4 ভাগ বলে তাহলে এই বাহুটা আবার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব, নিচের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এ পাশ থেকে আবার উপরের দিকে একটা বৃত্তচাপ, নিচের দিকে একটা বৃত্তচাপ। এটা সেট করে নিয়ে আর একটু নিচে দিতে হবে। এই যে এখন আমি যদি যোগ করে দেই এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, তাহলে যোগ করে দিলেই কিন্তু এই যে এই পুরা বাহুটার অর্ধেক এইটুকু, এর আবার অর্ধেক হয়ে গেল এইটুকু। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত 1 খণ্ড, এখান থেকে এই পর্যন্ত 1 খণ্ড, 2 খণ্ড, আর এই পাশে আছে 2 খণ্ড। তাহলে কিন্তু এইটুকুই আমাদের এই 4 সেন্টিমিটার 12 সেন্টিমিটার একটা বাহুকে 4 ভাগ করলে এইটুকু কিন্তু 1 খণ্ড দৈর্ঘ্য এইটুকু হয়।